হেবা দলিল বা দান দলিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন দেখা দেয়। অনেকেই আমার কাছে জানতে চান যে হেবা দলিলটা বাতিল করা যায় কিনা, কিংবা হেবা যে উদ্দেশ্যে করা হয়েছে সেই নির্দিষ্ট শর্ত ভঙ্গ হলে হেবা দলিলটা আপনা আপনি বাতিল হয়ে যাবে কিনা। মনে রাখবেন, হেবা সাধারণত 14টি নিকটাত্মীয় সম্পর্কের মধ্যেই হয়ে থাকে। এই সম্পর্কের বাইরে গিয়ে কাউকে হেবা করা হলে সেটি আপনা আপনি বাতিলযোগ্য হিসেবে বিবেচিত হবে। হেবা নিয়ে কি আইনে বলা রয়েছে, সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। মুসলিম আইনে যদি কোনো মুসলমান স্বেচ্ছায় তার নিজের সম্পত্তি অন্য কোনো ব্যক্তি বা মুসলমানকে বিশুদ্ধ ভালোবাসায় কোনো বিনিময় বা মূল্য বা সুদ ছাড়াই দান করে, তাহলে সেই দানটিকেই হেবা বলা হয়। মনে রাখবেন, হেবার ঘোষণা সরকারি স্ট্যাম্প আইন অনুযায়ী নির্ধারিত নন জুডিশিয়াল স্ট্যাম্পের অধীনে নির্ধারিত সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে লিখিতভাবে রেজিস্ট্রি করে দিতে হবে। পূর্বে হেবা কিন্তু মৌখিক ঘোষণার মাধ্যমেও করা যায়। পরবর্তীতে 1 জুলাই 2005 থেকে হেবা দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক কম্পালসারি করা হয়েছে। হেবা দলিলের 3টি মৌলিক শর্ত রয়েছে। এগুলো না মানলে কিন্তু হেবা দলিল আপনা আপনিই বাতিল হয়ে যাবে। তার মধ্যে রয়েছে নাম্বার 1, হেবা বা দান দাতা কর্তৃক অর্থাৎ জমি মালিক কর্তৃক ঘোষণা বা প্রস্তাব হতে হবে। নাম্বার 2, যার অনুকূলে হেবা করা হবে সেই প্রাপকের দ্বারা হেবাটি গ্রহণ করতে হবে। নাম্বার 3, হেবাটি কোনো বিনিময় মূল্য ছাড়াই রক্তের সম্পর্কে আত্মীয়দের মধ্যে হেবা স্থানান্তর হতে হবে। আর হেবা করা যেতে পারে ভাই বোনের মধ্যে, মা বাবা তার ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, হিন্দুদের মধ্যে দাদা ঠাকুমা এবং নাতি নাতনিদের মধ্যে। হেবা প্রধানত 2 প্রকার, 1 সাধারণ হেবা আর 2 হচ্ছে হেবা বিল এওয়াজ। যে হেবাতে কোনো প্রকার ফেরত বা বিনিময় নেই, সুদ নেই এবং দাতা তার দখলকৃত সম্পত্তির প্রাপকের হাতে তুলে দেন, তাকে সাধারণ হেবা বলে। আর হেবা বিল এওয়াজ হচ্ছে সম্পত্তির মূল্যের বিনিময়ে বা টাকা পয়সা নিয়ে যে হেবা করা হয়। হেবা দলিল কিন্তু আপনা আপনি বাতিল হবে যদি হেবার সম্পত্তি দখল হস্তান্তর না হয়ে থাকে, গ্রহীতা যদি হেবাটি গ্রহণ করে না থাকে, হেবাটি যদি ভয়ভীতি বা প্রলোভন দেখিয়ে সম্পাদিত হয়ে থাকে, হেবা দাতা বা মানসিকভাবে বিকৃত বা অসুস্থ অবস্থায় হেবা কাজটি যদি সম্পূর্ণ হয়, সম্পত্তি হস্তান্তর বা দখলের আগে দাতার যদি মন পরিবর্তন হয়ে যায়, দখল হস্তান্তরের পূর্বে দাতা গ্রহীতার যদি কেউ মারা যান, সম্পত্তি দাতার দখলে না থাকলে, মনে রাখবেন, মুখের কথায় বা শরীরের জোর দিয়ে কিন্তু হেবা দলিল বাতিল করা যায় না। আদালতের মাধ্যমে হেবা দলিল বাতিল করতে হবে। দলিলটি বাতিল করার জন্য আদালতে আপনাকে রীতিরকম একটি মোকদ্দমা দায়ের করতে হবে। আদালত মামলার বিষয়বস্তু বিবেচনা করে যুক্তিসঙ্গত মনে করলে সেই দলিলটি বাতিল করে দেবেন। আমাদের 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি একটি লিখিত দলিল বাতিল বা অকার্যকরতা চাইছেন যার যুক্তিসঙ্গত আশঙ্কা আছে যে এই ধরনের লিখিত দলিল তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে, তাহলে তিনি বাতিল বা বাতিল যোগ্যতার ঘোষণার জন্য এই আইনের 39 ধারা মোতাবেক আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, হেবা দান এবং এই হেবা বাতিল বা এই দান দলিল সম্পর্কিত আরও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।